ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ থেকে তোমাদের আমি অঙ্ক শুরু করব। আমি তোমাদের অলরেডি জিকে, ইংলিশ সবকিছুই শুরু করে দিয়েছি। এবারে অনেকে আমাকে কমেন্ট করছো স্যার অঙ্কটা শুরু করুন। দেখো, অঙ্ক এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে সবার ফোবিয়া, সবার একটা ভয় থাকে। তো এই ভয় এবং ভীতি দুটোই কিন্তু আর থাকবে না। তোমাকে কি করতে হবে, আমি যে ক্লাসগুলো করাবো আমি কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স যাব। যারা নতুন শিখবে মানে এই চলতে শুরু করবে তারাও দেখতে পারবে, এবং যারা অলরেডি অঙ্ক জানো তোমাকে কি করতে হবে, এগুলো দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ আমি এখানে শর্টকাট ট্রিক্সটা দেখাবো। আমি তোমাদের অঙ্ক কিন্তু পুরো আসার প্রসেস দেখাবো না, আমি যাতে তুমি শর্টে অঙ্কটা করতে পারো এবং 1 মিনিটের মধ্যেই করতে পারো সেরকম ভাবে কিন্তু আমি তোমাদের অঙ্ক শেখাবো। ক্লিয়ার? চলো শুরু করছি। দেখো, আজকে যেটা করাবো সেটা তোমাদের প্রথম হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন। তাহলে অনুপাত সমানুপাত দিয়ে তোমাদের আমি কিন্তু শুরু করব। আমি অঙ্ক করার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস তোমাদের আগে বলি অনুপাত সমানুপাত সম্বন্ধে। অনুপাত, দেখো, এক অনুপাতের দুটো বৈশিষ্ট্য আছে। অনুপাতের বৈশিষ্ট্য কি না, অনুপাতটা মনে রাখবে সমজাতীয় রাশির মধ্যে হয়। মানে কি হয়? সেম টাইপের মধ্যে কিন্তু অনুপাত হয়। সেম টাইপ মানে কি বললাম? সমজাতীয় রাশি, সমজাতীয় রাশির মধ্যে কিন্তু এটা হয়। সমজাতীয় রাশিটা আবার কি স্যার? সমজাতীয় রাশি হলো, যদি তোমার দৈর্ঘ্য বলে তো দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের হবে, মিটারের সঙ্গে তোমার হচ্ছে কিগ্রার সঙ্গে কিগ্রার হবে, ঠিক আছে, বা গ্রামের সঙ্গে গ্রামের হবে, এইটা কিন্তু হয়। মানে আমি একটা এক্সাম্পল, ধরো আমি বললাম 5 কেজি 5 মিটার, 5 মিটার না, ধরো 2 মিটার, এর মধ্যে কি অনুপাত হবে? না, অনুপাত হবে না। কেন হবে না? কারণ এটা কেজি আছে আর এটা কি আছে? মিটার। তাহলে এটা তোমার ভর, ঠিক আছে, আর এটা কি আছে? এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক। তার দুটো একক সেম নয়, তাহলে কিন্তু হবে না। 1 নাম্বার, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা ইউনিটলেস হয়, ঠিক আছে। সবসময় মনে রাখবে এটা কি হয়? ইউনিটলেস, মানে এদের কোনো একক থাকে না। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। তাহলে এদের কি একক থাকে? না, একক থাকে না। কেন একক থাকে না আমি একটু দেখাই। কারণ আমি বললাম 5 কেজি এবং 2 কেজি, এর অনুপাত কত স্যার? এর অনুপাত তোমরা সবাই জানো, অনুপাত বের করতে হলে কি করতে হয়? 5 কেজি বাই 2 কেজি লিখতে হয়। এবারে তুমি কি করো, এই কেজি কেজি বাদ দিয়ে দাও। কেজি কেজি বাদ দিলে কত থাকে? 5:2। তাহলে তুমি এখান থেকে কি দেখতে পেলে? যে তোমার কোনো একক আছে আর একক নেই, মানে কি হয়ে গেছে? ইউনিটলেস, একক বিহীন এটা হয়। ক্লিয়ার? একক বিহীন হয়, মনে থাকবে। এটা গেল দুটো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার আমি কয়েকটা অঙ্ক দিই, তাহলে তোমরা ব্যাপারটা আরো তোমাদের ক্লিয়ার হবে। দেখো, আমি তোমাদের কয়েকটা অঙ্ক দিচ্ছি। A:B, ধরো 1:3, B:C, কত আছে? 2:5। এবার তোমরা অঙ্ক কিভাবে করো, এখান থেকে কি কি প্রশ্ন হয় সেটা তোমাদের আমি সব বলছি। দেখো, A:C, 1 নাম্বার কোশ্চেন, এখান থেকে প্রশ্ন হতে পারে A:C এর মান কত, A:B:C এর মান কত, ঠিক আছে, এটার মান। 3 নাম্বার কোশ্চেন কি হতে পারে? 3 নাম্বার কোশ্চেন হতে পারে 1/A, 1/B আর 1/C এর মান কত। তাহলে এই 3টা প্রশ্ন কিন্তু হতে পারে। এবারে তোমাকে আমি প্রথম অঙ্কটা যেটা আছে সেটা আমি তোমাকে দেখাই। দেখো, তো প্রথম অঙ্কের সলিউশন যখন তুমি করবে তখন তুমি কি করো, যে A/B গুণিত B/C করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে কি হলো? 1/3 গুণিত এই যে 2/5, ঠিক আছে। দেখো, এই যে মানে A:B 1:3 মানে 1/3, আর এদিকে কত? 2/5 বললাম, করেছি কি? এবারে দেখো কাটবে, এই B কেটে গেল, A:C এর মান কত হলো? 2:15। ক্লিয়ার? এইটা গেল তোমার একটা অঙ্ক। এবারে আমি বলবো তোমরা এক্সাম হলে এটা করবে না। তোমরা এক্সাম হলে কি করবে? তোমাকে এটা জানতে হবে, যদি A:C হয় মানে প্রথমটা এবং শেষটা, ভালো করে খেয়াল করো, প্রথমটা এবং শেষটা যদি থাকে তো মাথায় খেয়াল রাখবে, শুধু কি করবে? এই 1/2 আর 3/5 গুণ করে দাও। গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে? দেখো, 3/3 আর 5×2 = 10। এই তোমাদের অঙ্ক। সরি, এটা কত ছিল? 3, 2/5, 3/5 2:15। আচ্ছা, সরি, এইটা একটু ভুল লেখা হয়ে গেছে। দেখো, এটা কি আছে? 1/3 আছে, দেখো উপরে 1/3 আছে এবং কত আছে নিচে? 2/5 আছে, 2/5। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে? 2:3/5 এই তোমাদের অঙ্ক এইটি করে আসবে, ঠিক আছে। একটু আমাদের দেখা ভুল হয়ে গেছিল। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে 1:3 আছে, তাহলে 1/3। তারপরে কত আছে? 2:5 আছে, 2/5।
কি করব, উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, বসিয়ে দিয়ে চলে আসব। যদি কি থাকে, যদি প্রথমটা এবং শেষটা থাকে, এটা কিন্তু মাথায় থাকবে, ঠিক আছে? প্রথমটা এবং শেষটা, সেখানে যদি এই দুটোর জায়গায় যদি তিনটাও দেই, তখন তুমি কিন্তু এটাই করে আসবে। তোমাকে আমি অঙ্ক যখন করাবো তখন আমি দেখাবো। দেখো 2 নাম্বার সলিউশন কি হবে, দ্বিতীয় নাম্বার সলিউশনটা তোমরা কি করো আমি সেটাও দেখাবো, আর আমি কি করাবো সেটা তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা করো কি, যে a বাই বি দেখতেই পাচ্ছি কত আছে, 1/3 আছে। আচ্ছা b বাই c কত আছে, b বাই c আছে 2/5, তাই তো? এবারে তোমরা করো কি, তোমরা দেখতে পাচ্ছ যে দুই জায়গায় b আছে, মানে b কে তোমরা ইকুয়াল করো, b কে সমান করো। b কে সমান করলে কি করতে হয়, এখানে 2 গুণ, যেহেতু 3 আর 2 আছে, 3 2 এর লসাগু করো, লসাগু করলে 6 হয়, তাহলে 6 করার জন্য এখানে তোমরা কি করো, এখানে তোমার 2 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 2 আর 3 দুগুণে 6। এখানে কি করো, এখানে 3 দিয়ে গুণ করবে, এখানেও 3 দিয়ে গুণ করবে, দেখো তাহলে কত হচ্ছে 6 আর এখানে 15। মানে তোমরা আলটিমেট যেটা করে আসো সেটা 2:6:15। তো আমি বলবো এটা করবে না, এক্সাম হলে তোমরা এটা করবে না, এটা তোমার এত সময় তোমাকে দেবে না। এই বেসিক অঙ্ক তোমাকে কিছু মানে সময়টা এতটা দিলে হবে না। আমি তোমাদের দেখাই তোমরা কিভাবে করবে। তোমরা যেটা করবে, দেখো এই অঙ্কটা দেয়া আছে, কি দেয়া আছে, a:b 1:3 আর b:c 2:5। তাহলে আমি করব কি, a:b:c, ঠিক আছে, a:b:c, ক্লিয়ার? এবারে কি করবে, এই কোণাকোণি গুণ করো, ঠিক আছে? কোণাকোণি গুণ করলে কত হচ্ছে, দেখো 2 1 2, ঠিক আছে? মাঝের জায়গাটা ফাঁকা রাখবে, মাঝে জায়গা ফাঁকা রাখলে এই কোণা সয়া গুণ করো, গুণ করলে কত হয়, 3 5 15 হয়ে গেল, হলো? এবারে দেখো কি করব, দেখো এখানে আছে কত, এখানে a ছিল, তো এর মানটা কত হয়েছে তুমি দেখো, এর মানটা হয়ে গেছে কত, 2। মানে এর মানটা কত হয়েছে, 2 যখন হয়েছে, বলো তো এর সঙ্গে কত গুণ করা হয়েছে, 2 গুণ করা হয়েছে নিশ্চয়ই। তাহলে এখানে যে b এর মানটা যেটা আছে, b এর মান কত আছে, 3 আছে, তাহলে তোমাকেও এখানে কি করতে হবে, 2 গুণ করতে হবে। কারণ এই যে অনুপাতটা আছে না, মানে এরা বাড়লে ঠিক সমানভাবে বাড়বে, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, এখানে তখন 2 দিয়ে গুণ করবে, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে, 6, ঠিক আছে? 3 দুগুণে হয়ে গেল 6। একবারে বুঝতে পারোনি, কোনো অসুবিধা নেই, আরেকটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আগে তোমাদের কি বলছি, যে এই অনুপাত মানে কি, এরা সমানভাবে কিন্তু বাড়তে থাকবে। তোমাদের দেখাই আমি, ধরো একটা অঙ্ক আছে a:b আছে, তাই তো? ধরো লেখা আছে 2:5। যখন তুমি একে যখন তুমি 4 করবে না, মানে কত হলো, 2 গুণ করা হয়েছে, তাহলে এর সঙ্গেও তোমাকে কিন্তু 2 গুণ করতে হবে, তাহলে 5 দুগুণ এটা 10 হবে। এটাকে যখন তুমি মানে একে যখন তুমি ধরো তুমি 10 করলে মানে কি, এখানে 5 দিয়ে গুণ হলো, তাহলে তোমাকে এটাকেও কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5 25। মানে কি বলছি, এর মানে আমি কথা বলছি যে a এবং b যা একই ভাবে কিন্তু বাড়তে থাকবে। তাই তুমি এখানে দেখো, খেয়াল করো, এর মান কত ছিল, এর মান তো 1 ছিল, সেটা এখানে এসে কত দেখছি, এখানে এসে দেখছি 2 হয়ে গেছে। তাহলে 2 যখন হয়ে গেছে, তাহলে তোমাকে কি করতে হবে, 2 গুণ করতে হবে, এর সঙ্গেও 2 গুণ করতে হবে, বি এর সঙ্গেও 2 গুণ করতে হবে। কারণ আমি তোমাদের দেখালাম যে বাড়বে যখন, সবই কিন্তু একই ভাবে বাড়তে থাকবে। ক্লিয়ার? চলো তাহলে এবারে আমরা দেখে গেলাম 1 এর অঙ্ক হয়ে গেছে, 2 এর অঙ্ক হয়ে গেছে। এবার 3 এর অঙ্ক কি করে করবো স্যার, 3 এর অঙ্ক কি করে করবো? তাহলে তুমি এইটা মান দেওয়া আছে তোমার, ঠিক আছে, এই মানটা দেওয়া আছে, তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে 1/a 1/b 1/c এর মান বের করো। কি করবে? কিছু নেই, তোমাকে যখন এর মানটা বের করতে বলছে, তুমি একে বন্ধ করবে, বাকি দুটোকে গুণ করবে, ঠিক আছে? একে যখন তুমি বন্ধ করছো, দেখো দেখতে পাচ্ছ, মানে অ্যাকচুয়াল তোমাকে কি করতে হচ্ছে, আমি তোমাকে সেটা বলে দিচ্ছি। এটা 2 ভাবে করতে পারো এটা, ঠিক আছে? দুটো প্রসেস কিন্তু আছে তোমাদের, আমি কিন্তু এটা মুছে আমি দেখাচ্ছি কি কি প্রসেস হয় আর কি, ঠিক আছে? দুটো প্রসেসে তুমি অঙ্কটা করতে পারবে। ক্লিয়ার? দেখো এইটা একটা আছে, আর একটা আছে, তোমাদের আমি দেখাই। দেখো তাহলে 1 কত মান বসিয়ে দাও, 1 এর 2 1 এর 6, আর কি আছে 1 এর c এর মান কত, 15 দেওয়া আছে। এবারে কি করবে, এদের যে সংখ্যাগুলা নিচে আছে, এদের কি করতে হয়, লসাগু করতে হয়, এলসিএম করতে হয়। এবারে লসাগু করতে গেলে তোমাকে কিন্তু একটা জিনিস আমি তোমাদের শেখাই, কি আছে, 2 আছে, 6 আছে এবং 15। এবারে স্যার এদের লসাগু কত, এদের এলসিএম কত, এলসিএম, ঠিক আছে? এলসিএমটা তোমরা কি করে শর্টে করবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। সব থেকে বড় সংখ্যা কে আছে এখানে, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 15,
দেখবো এই 15কে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় কিনা, ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় সেটাই কিন্তু কি হয়ে যাবে, মানে বড় সংখ্যাটাই কিন্তু লসাগু হয়ে যাবে। দেখো আমি দেখছি 15কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 15 ডবল নেব। 15কে দেখলাম ভাগ করা গেল না, তাহলে 15 ডবল কত হচ্ছে, 15 ডবল হচ্ছে 30। এবার দেখো 30কে এইটাকে দিয়ে আর এটাকে দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো এটাকে দিয়ে ভাগ করতে পারবে, এটাকে দিয়েও তুমি ভাগ করতে পারবে, তাহলে এলসিএমটা কিন্তু 30ই হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কত সহজে তুমি এলসিএম বের করতে পারলে। সব থেকে বড় সংখ্যা যেটা আছে তার গুণিতকে কিন্তু সবসময় কি হয়, এলসিএম হয়। ঠিক আছে, এলসিএম বলতে লসাগু হয়। ঠিক আছে, তোমাদের আমি আরো দেখাবো, যখন অঙ্ক করাবো তখন আমি তোমাদের শেখাবো। দেখো তাহলে এবারে কি করবে তুমি, এখানে তুমি গুণ করো। কত গুণ করবো, 30 দিয়ে গুণ করো, 30 দিয়ে গুণ করো। 30 দিয়ে গুণ করলে দেখো দেখতে পাচ্ছ এখানে কত হয়ে যাচ্ছে, 15 2 গুণে 30, মানে এই 30টা এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, আবার এখানেও গুণ হবে। প্রত্যেক জায়গায় কিন্তু 30টা গুণ হয়ে যাবে। ক্লিয়ার, গুণ হয়ে গেলে তুমি ভালো করে খেয়াল করো, তাহলে 15 2 গুণে 30, মানে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে 15 হয়ে যাচ্ছে। এটা কত, 5 6 30 হচ্ছে, 5 6 30, মানে 6 5 30, এবং কত দেখো 15 2 গুণে 30, তাহলে কত হয়ে গেল, 15:5:2। ক্লিয়ার, এটাকে এবারে অল্টারনেটিভ প্রসেসে কি করা যেতে পারে। অল্টারনেটিভ আরো একটা প্রসেসে দেখো তোমাদের দেখাচ্ছি আমি, কি আছে দেখো। ধরো a:b:c এর মান দেওয়া ছিল কত, 2:6:15। তো তোমাকে আমি প্রশ্ন দিয়েছি যে 1/a 1/b আর 1/c, তাহলে তুমি এটাকে আর একটা প্রসেসে কি করতে পারবে, কি করবে তুমি এটাকে না বন্ধ করে দাও। ঠিক আছে, তোমাকে এর এই জায়গাটায় যখন এই মানটা লিখবে, এই জায়গাটা যখন মানটা লিখবে তুমি এটাকে বন্ধ করবে। এটাকে বন্ধ করলে দেখতে পাচ্ছ কত, 6 15 90। ঠিক আছে, 90:2। এবারে তুমি মাঝেরটাকে আবার বন্ধ করো, বন্ধ করলে কত আছে দেখো, 15 × 2, মানে এই দুটো সংখ্যা দেখতে পাচ্ছ, এই দুটো সংখ্যা তুমি গুণ করবে, মানে যেটা বলবে সেটাকে তুমি হাত দিয়ে বন্ধ করে দেবে। তাহলে দেখো 15 2 গুণে কত হচ্ছে, 30। আবার দেখো এটাকে বন্ধ করো, তাহলে কত হচ্ছে, 6 2 গুণে 12 হলো। এবারে কি করবে তুমি, এইটাকে জাস্ট তোমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো 6 দিয়ে যদি ভাগ করি, 6 15 90। ঠিক আছে, এটাকে যদি 6 দিয়ে ভাগ করি, 5 6 30, এটা 6 2 গুণে 12, এই হয়ে গেল তোমার অঙ্কের উত্তর। দেখো সেম এসছে। ঠিক আছে, তা তুমি যেমন ভাবে খুশি এইটা কিন্তু দুটা ভাবে করতে পারবে, আমি তোমাকে শিখিয়ে দিলাম। ঠিক আছে, যেমন খুশি ভাবে তুমি করতে পারো। দেখো অঙ্ক তুমি এক্সাম হলে সিটি বাজিয়ে অঙ্ক করবে, তোমাকে এমন আমি অঙ্ক শেখাবো। ঠিক আছে, চলো তারপরে কি আছে দেখো, প্রশ্নে কি আছে, h/b b/c এর মান দিয়ে দিয়েছে, দিয়ে বলছে h/c এর মান কত। তাই আমি তোমাকে প্রথমেই শিখিয়ে দিলাম, যদি প্রথমটা এবং শেষটা, প্রথম আর শেষ চেয়েছে, কি করবে তুমি বলো। স্যার আপনি একটু আগেই শিখালেন যে 7/9 গুণিত 5/7 করে দাও, এটা কাটাকাটি করে দাও, তাহলে অঙ্ক হয়ে গেল 5:9। তাহলে h/c এর মান আমার হয়ে গেছে। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে 5:9, অপশন এ। অঙ্ক হলো। ঠিক আছে, এত ভাবার প্রয়োজন পড়বে না, বললাম অঙ্ক সিটি বাজিয়ে করবে। দেখো দুইটা কি আছে, x, তাহলে x সমান 1/3y আছে। তো তাহলে x সমান কি আছে দেখো, 1/3y। তাহলে তুমি x/y সমান করে দাও কত, 1/3, মানে 1:3। আমি একবার লিখে দিচ্ছি, তাহলে x/y সমান কত হলো, 1:3। একই রকম ভাবে সেম জিনিস হবে, তাহলে y/z সমান কত হবে, নিজেরাই বলো, 1:2 হবে। তোমাকে দেখিয়ে দিলাম আর কি, মানে এইটাকে এইভাবে হলে 1:3 হচ্ছে যখন, তাহলে সেম জিনিসই আছে তো এখানে। তাহলে y/z এর মান কত হবে, 1:2। এবারে চেয়েছে কি যে x/y/z এর মান কত, তোমাকে আমি শিখিয়ে দিয়েছি। কি শিখালাম, যে এটা সোজাসুজি গুণ করো, এটা সোজাসুজি গুণ করো। গুণ করলে কত হচ্ছে দেখো, আমি তো বলে দিয়েছি যে x/y/z এর যখন মান বের করতে বলবে তখন কি করবে, একে একে গুণ করলে 1 হয়ে যায়, এদিকে গুণ করো, তাহলে গুণ করলে দেখো কত হচ্ছে, বললাম কি এদিকটা গুণ করবে, এদিকটা গুণ করবে। 3 দুগুণে কত হচ্ছে, 6। মাঝে বলেছিলাম তোমাদেরকে ফাঁকা রাখতে। ঠিক আছে, মাঝে ফাঁকা রাখতে বলেছিলাম। এবারে কি করবে দেখো, x এর সঙ্গে এটা 1, দেখো এখানে একই আছে, মানে কিছু গুণ হয়নি। কত গুণ হয়েছে, 1 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এই y এর সঙ্গেও তুমি 1 গুণ করবে, মানে কিছু গুণই হবেই না, তোমার আলটিমেট কত হবে, 3 হবে। তাহলে 1:3:6 অঙ্ক তোমার হয়ে গেল। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার, চলো সেকেন্ড কোশ্চেন হয়ে গেল। 3 নাম্বার কোশ্চেনে কি আছে, 3 নাম্বারে কোশ্চেন আছে 2a = 3b = 4c।
এটা দেওয়া আছে, তোমাকে চেয়েছে কি H2B/C এর মান কত, কিছু নেই। তোমাকে কি শেখালাম, আমি তোমাকে এটা দুটো প্রসেস শেখাবো, ঠিক আছে, টাইপ 1 শেখাবো এবং টাইপ 2 শেখাবো। কারণ আমি চাই না তোমাকে আমি এক প্রসেস শিখিয়ে যাব, তোমার মধ্যে কিছু খামতি রেখে দিতে। আমি তোমাকে এমন ভাবে শেখাবো তুমি যেন তোমার এমন অস্ত্র দেব, তুমি কিন্তু যুদ্ধে জয়ী হয়ে আসবে। দেখো এটা কিন্তু দুভাবে করতে পারো। কিভাবে করতে পারো, তোমাকে চেয়েছে কি H2B/C, তো তোমাকে একটা শিখালাম বন্ধ করা, এই বন্ধ করো, 3 4 কত 12, 3 4 কত হলো 12, ঠিক আছে। আচ্ছা এটাকে বন্ধ করো, বন্ধ করলে হয়তো 4 2 8, আবার এটাকে বন্ধ করো, কত আছে, মানে যেটাকে লিখতে বলবে সেটাকে শুধু একবার বন্ধ করে দিতে হবে, বাকি দিকে আছে দেখো, দেখলাম এই দুটো আছে, কি আছে 3 2 6। তাই দেখো প্রত্যেকটাকেই তোমার 2 দিয়ে ভাগ যাবে, দেখতে পাচ্ছি, তাই তো 2 দিয়ে ভাগ গেলে কত হচ্ছে 6 2 12, 4 2 8, 3 2 6। তাহলে উত্তর হয়ে গেল 6:4:3, 6:4:3, 1 নাম্বার হয়ে গেল টাইপ 1। এবার স্যার টাইপ 2 শেখান, তাহলে আমাদের কোনো রকম থাকবে না, ডাউট থাকবে না। 2a সমান কি আছে 3b সমান কি আছে 4c। দেখো এটাকে করবে যে 2 3 এবং 4 এদের এলসিএম করবে। এলসিএম মানে কি বললাম, লসাগু করবে। লসাগু করে প্রত্যেকটা নিচে ওই লসাগুটাকে দিয়ে ভাগ করবে। এবার লসাগু আমি কি শিখালাম, লসাগু শিখালাম সব থেকে বড় সংখ্যা যে আছে তার গুণিতকে লসাগু হয়, ঠিক আছে, তার গুণিতক গুণে সেটাকে 1 দিয়ে 2 দিয়ে গুণ করবে। দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে 4 1 কে 4, 4 দিয়ে তো এই দুটোকে ভাগ করতে পারবো না, মানে এই 4 কে এই দুটো দিয়ে ভাগ করতে পারবো না। 8 কে ভাগ করতে পারবো এই দুটো দিয়ে, এই দেখো 8 কেও ভাগ করা যাবে না, তাহলে 8ও হবে না, মানে 4 1 কে 4 হলো না, 4 2 8ও হলো না, 4 3 12, দেখি 12। দেখো 12 কে কিন্তু তুমি এই 2 দিয়েও ভাগ করতে পারবে, আবার 12 কে তুমি কি করতে পারবে 3 দিয়েও ভাগ করতে পারবে। দেখো ভাগ করলে কত হচ্ছে 2, এখানে 3 4 হচ্ছে, তাহলে তোমার লসাগু হয়ে গেল কত, লসাগু হয়ে গেল 12। বুঝে গেল, মানে আমি বলতে চাইছি যে এই 12 কে তুমি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করবে, যদি তুমি দেখতে পারো যে যে সংখ্যাটাকে তুমি ভাগ করতে পারবে সবগুলো সংখ্যা দিয়ে, সেটাই হয়ে যাবে তার কি এলসিএম। তাহলে এবারে তুমি এলসিএম দিয়ে কি করতে বললাম, তোমাকে ভাগ করতে বললাম, তাহলে 2a বাই কত 12, 3b সমান 3b বাই কত 12 সমান কত 4c বাই কত 12। ক্লিয়ার। এবারে তুমি কাটো, 2 6 12, 4 3 12, 3 4 12, ক্লিয়ার। তাহলে কত হলো স্যার, a বাই 6 সমান b বাই 4 সমান c বাই 3। তাহলে দেখো এর নিচে যেটা আছে সেটাই কিন্তু a। দেখো এর মান 6, b এর মান 4, 3 এর মান তোমার, c এর মান 3 হলো। তাহলে দেখো h2b/c, তাহলে কত হয়ে গেল 6:4:3। অঙ্ক হলো, কি বললাম অঙ্ক সিটি বাজিয়ে করে আসবে, ঠিক আছে, ক্লাসের যে স্যার থাকবে ভয় খেয়ে যাবে তোমার অঙ্ক করা দেখে। দেখো তারপরে কি আছে 2:3:4 এর রেসিপ্রোকাল, ঠিক আছে, বা ইনভার্স রেশিও কত হবে। ইনভার্স তোমাদের শিখালাম একমাত্র এই একটু আগে শিখালাম যে ইনভার্স মানে কি 1 এর 2, 1 এর 3 আর 1 এর 4। কি শিখালাম, লসাগু করে গুণ করতে পারো, লসাগু করে গুণ করতে পারো, অথবা তোমার কি শিখালাম যে হাত বন্ধ করে লিখে দিয়ে চলে আসো, ঠিক আছে। তুমি যদি বলো স্যার আমি লসাগু টাসাগু করতে জানি না, কোনো ব্যাপার নেই, তুমি হাত বন্ধ করবে, তুমি a/b/c, তো তুমি হাত বন্ধ করো, বন্ধ করলে কত হচ্ছে দেখতে পাচ্ছ 12, 3 4 12, মানে এই দুটোকে গুণ করলে, ঠিক আছে, এটা যখন লিখবে তখন আবার এটাকে বন্ধ করো, এই দুটোকে গুণ করো, তাহলে 4 2 8, আবার কি হবে এটাকে বন্ধ করো, এই দুটো 3 2 6, দেখো কাটাকাটি করো, 6 2 12, 4 2 8, 3, তাহলে 6:4:3 অপশন এ। যদি এটা না জানো লসাগু দিয়ে গুণ করো, লসাগু দেখতে পাচ্ছি কত আছে 12 হবে, 12 দিয়ে গুণ করলেও কিন্তু হয়ে যাবে সেম জিনিস। 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে, 4 হচ্ছে, 3 হচ্ছে, 6 4 3 একই। ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে কি আছে দেখি। নেক্সট অঙ্কে দেখো বারবার এটা পরীক্ষায় তুমি মানে এক্সাম দিতে গেলেই দেখবে পুলিশের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে, এটা অনেকে ছেড়ে দিয়ে পালিয়ে আসে। কিছু নেই, তোমাকে আমি একবার শিখিয়ে দিচ্ছি আর তোমাদের কিন্তু ভুল হবে না, ঠিক আছে। অফ মানে আমরা কি জানি, এর মানে কি গুণ, 2 এর 3 অফ এ মানে কি, এখানে এ হয়ে যাবে। চলো মানে গুণ আকারে দেখো, আমি গুণটা তোমাদের আর গুণ লিখছি না, তোমাকে আমি ডাইরেক্ট লিখছি। তাহলে 2a
2a/3 লিখতে পারি? অবশ্যই লিখবো। দেখো 75%, তুমি বলো 75% মানে কি? 75% মানে 75/100। দেখো কাটাকাটি করো, 25 দিয়ে 3 25 75, 4 25 100, মানে কি হলো? মানে 3b/4। কেন 3b/4 হলো? কারণ দেখো এই যে অফ অফ মানে কি গুণ বললাম, তাহলে দেখো 3 এর 4, এটার মান কত? এটার মান তো 3 এর 4, 3 এর 4 এর সঙ্গে যদি b গুণ করো তাহলে 3b/4ই হবে। তারপরে দেখো এটা কি আছে? 6 কত 10, 10 মানে দশমিক তুললে কি হয়, নিচে একটা শূন্য দিতে হয়, মানে 10 হবে, এটা 10। এটা কাটাকাটি করলে কত হয় দেখো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3c/5। ঠিক আছে, ওই 5 অফ আছে এই জন্য গুণ করে দিলাম। এই গেল তোমার অঙ্ক কাটাকাটি, ওইখানেই করবে, চেষ্টা করবে না অঙ্ক ওইখানেই কেটে কেটে করার। ঠিক আছে, তোমার সময় কিন্তু বাঁচবে, এখানে ঘুরিয়ে লিখতে যাবে না ভুলেও। এবারে কি শিখালাম? এবার তোমার আমি শিখেছি, চেয়েছে ওরা কি যে a/b/c এর মান কত। তাহলে a/b/c এর মান আমি বলেছি তখনই বের করতে পারবো যদি নিচে মান থাকে, উপরের মানগুলোকে আউট করতে হবে। তাহলে উপরের মান যদি আউট করতে হয়, তাহলে উপরে 2 3 3 আছে, তাহলে এই 2 3 3 এদের লসাগু করে নাও, লসাগু এলসিএম করে নাও। ঠিক আছে, এলসিএম কি হবে স্যার? বলেছিলাম এখানে বড় সংখ্যা কে আছে? বড় সংখ্যা তো 3, তাহলে 3 এর ডবল করো, 3 এর ডবল করো 6, 6 দিয়ে সবগুলোকে ভাগ যাবে, সবগুলোকে ভাগ করতে পারবে? তাহলে ভাগ করতে পারবে, তাহলে এটাই হয়ে গেল তাদের এলসিএম 6। তাহলে 6 দিয়ে কি করবে? 6 দিয়ে প্রত্যেকের নিচেকে ভাগ করবে। ঠিক আছে, 2a, তাহলে 3 × 6, মানে ওখানেই তোমরা করতে পারো। ঠিক আছে, এক্সাম হলে আবার ঘুরিয়ে লিখতে যাবে না, এখানেই গুণ করবে, এখানেই 6, এখানে গুণ করো 6, এখানেই গুণ করো 6। 6 দিয়ে গুণ করলে দেখো তো কাটাকাটি করতে পারছো? হ্যাঁ পারছো। দেখো 3 3 দুগুণে 6, 2 3 এ 6, আবার 3 2 এ 6, তাহলে কত হলো? a/ কত হলো দেখো তো 9, b/ কত হলো 8, আর c/ কত হলো 10। এবারে চেয়েছিল কি স্যার a/b/c এর মান চেয়েছিল, তাহলে 9:8:10, অপশন ডি। অপশন ডি তোমাদের একটু আগেই শেখালাম যে যদি a/9 সমান b/9 c/10 এরকম থাকে, তাহলে a b আর c এর মান কিন্তু 9 10 এবং 8 হয়, শিখিয়ে দিয়েছি একটু আগে। তাহলে এইটাই হবে তোমাদের উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে, বলছে যে এটা হলে এর মানটা কত হবে। তো মাথায় খেয়াল রাখবে, যদি যোগ বিয়োগ থাকে না কিছু নেই, তুমি a এর মান ধরবে 7, b এর মান ধরবে 3 এবং c এর মান ধরবে 5। ঠিক আছে, মান বসিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে a + b + c, তো ডাইরেক্ট করছি আমি, a + b + c, তাহলে a + b + c এর মান বসিয়ে দাও। তাহলে 7 3 10 5 15, তাহলে উপরে হয়ে গেল 15:2। ঠিক আছে, এটা দেখো কত আছে, 2 × a, 2 × a মানে কত? 2 এর সঙ্গে 7 এর গুণ, তাহলে 7 2 × 14। আমি এখানে ছোট ছোট করে লিখছি, পরীক্ষার হলে কিন্তু এরকমই করবে তোমরা, অঙ্কের মধ্যে অঙ্ক করার চেষ্টা করবে, রাফ করতে যাবে না। ঠিক আছে, রাফ করতে গেলে কিন্তু সময় থাকবে না। আচ্ছা, বি এর মান কত আছে? বি এর মান একটু আগেই স্যার বললেন 3 আছে, তাহলে 3 বসিয়ে দাও, 3 বসিয়ে দাও। সি এর মান কত আছে? সি এর মান আছে 5। তাহলে দেখো 17 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 12, তাহলে 12। এবারে কাটাকাটি করে দাও, তাহলে অঙ্ক হয়ে গেছে। তাহলে 3 দিয়ে কাটো, 5 3 এ 15, 4 3 এ 12, তাহলে 5:4, অপশন সি। অপশন সি, কিছু নেই অঙ্কতে, কঠিনতা কিছু নেই, তুমি অঙ্কের মধ্যেই অঙ্ক করবে। ক্লিয়ার? চলো এইটা দেখো একটা মজার অঙ্ক, এই অঙ্কটা করে সবাই খাতা ভর্তি করে। তা আমি বলবো এখানে কি করবে তোমরা? অপশন টেস্ট। ঠিক আছে, এটাকে কি করবে? অপশন টেস্ট করবে, এই অঙ্ক করতে যাবে না ভুলেও। তোমাদের আমি দেখে দিচ্ছি, দেখো আর কোনোদিন ভুল হবে না তোমাদের। a/b/c/d, তো কি করবে দেখো, এখানে কি আছে স্যার? এখানে আছে দেখো a/b এর মান 4:3, তাহলে আমি বলেছি 4:3 মানে ঠিক সমান হারে বাড়বে, a b সমান হারে বাড়বে। দেখো এখানে a করে দিয়েছে কত? 6। এবার দেখো 6 4 এর কি গুণিতক কখনো 6 হয়? তাহলে এটা হবেই না, আমার প্রথম নাম্বার অপশন কাটা গেল। দ্বিতীয় নম্বর অপশনে কি আছে দেখো, এখানে এসেছে কত? 6, তাহলে 4 এর গুণিতক, দেখো 4 কে যদি আমি 2 দিয়েও গুণ করি তবে 8 হবে, তো তাহলে দেখি 6 আসবেই না, অপশন আবার কাটা গেল। তারপর দেখো 8 আছে, তাহলে 8 আছে, এটা হতে পারে, দেখি আমি হয় কিনা। দেখো এইটা কি হয়েছে? 2 দিয়ে গুণ করলাম, এইটাকেও তাহলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি বলেছিলাম যদি এটাকে 2 দিয়ে গুণ করো তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এটা হবে 8, এটা হবে কত? 6। দেখি 8 6 আছে, দেখলাম একটা দিক স্যাটিসফাইড হয়েছে, আমি কোন দিকটা? a/b এর দিকটা। আবার আমাকে দেখতে হবে, মাঝেরটা কিছু দেখবো না, আমি দেখবো c/d, দেখবো যে c/d টা আবার স্যাটিসফাইড হচ্ছে কিনা।
দেখো C/B এর মান 10:9 আছে, তো তাহলে দেখো এখানেও 10:9 আছে, ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, এবার নিচেরটা কেন হবে না সেটা দেখিয়ে দিই তোমাকে। দেখো এখানে আছে 4, এখানে আছে 6, মানে প্রথমটাতে কি দ্বিতীয়টাতে ওরা কি করেছে 2 গুণ করেছে, তাহলে 6 করেছে, কিন্তু এখানটাতে 1 গুণ করেছে। এরকম কি আমি বলেছি তোমাকে গুণ করলে দুটোকেই 2 গুণ করতে হবে, তাহলে এটা কিন্তু এই জন্য হলো না। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, সিটি বাজিয়ে করে আসবে অঙ্ক। দেখো এবারে কি আছে, m/n এর মান দিয়েছে 3:2 দিয়ে বলছে স্যার এই অঙ্কগুলা করো। তোমাদের এই অঙ্কগুলা দেখো, তোমরা আগে তোমার নিজেরা ভালো করে দেখো, এখানে যে মানটা দেওয়া আছে যদি তোমার মাথায় খেয়াল রাখবে, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার স্কোয়ার, কিউব 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 কিউব, এখানে কিউব কিউব, এটা স্কোয়ার স্কোয়ার। তো মাথায় একটা জিনিস ঢুকিয়ে নাও, যদি উপরে কিউব থাকে আর নিচে স্কোয়ার থাকে, মনে রাখবে এই অঙ্কটা হবে অনির্ণেয়। ঠিক আছে, অনির্ণেয়, ভুলেও ঘরে অঙ্ক করে আসবে না। ঠিক আছে, মানে এটাকে অঙ্ক করাই যাবে না। কেন করা যাবে না? কারণ তুমি দেখো এখানে কি আছে, দেখো অ্যাকচুয়াল m/n মানে কি, মানে m এর মানটা তুমি 3 এবং n এর মান 2 এইটা ধরে করতে পারবে অঙ্ক। ঠিক আছে, কিন্তু তুমি কখন করতে পারবে না, যখন তোমার উপরে কিউব থাকবে নিচে স্কোয়ার থাকবে, তখন করতে পারবে না। কেন করতে পারবে না? অ্যাকচুয়ালি এটার মান কিন্তু এটা নয়, এর সঙ্গে একটা কে গুণ আছে। কি গুণ আছে? একটা কে গুণ আছে, মানে m সমান 3k আর n সমান 2k। এবারে তুমি দেখো যখন উপরে কে কিউব রয়ে যাচ্ছে না, মানে কিউব উপরে হয়ে যাচ্ছে আর নিচে স্কোয়ার হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এটা অনির্ণেয়, মানে এটার মান বের করা যায় না। কিন্তু এইগুলার মান বের করতে পারবো না স্যার? হ্যাঁ পারবো। কেন? এখন তুমি দেখো এখানে স্কোয়ার 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 স্কোয়ার, কিউব 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 কিউব, তাহলে উপরে যা আছে নিচে সেম যদি থাকে, তুমি কিন্তু কি করবে, জাস্ট এই মানগুলা পুট করবে আর অঙ্কটা করে আসবে। ক্লিয়ার? তোমাকে আমি কিন্তু এটা করাচ্ছি না, তোমরা আমাকে অঙ্কটা করে তোমরা আমাকে মানটা বলবে। ঠিক আছে, আমি তাও তোমাদের লিখে দিচ্ছি। দেখো 3 স্কোয়ার লিখবে, আর এখানে কি লিখবে 2 স্কোয়ার, আর নিচে কত আছে তোমার 3 স্কোয়ার আছে, আর মাইনাস কি আছে 2 স্কোয়ার। এটা কি করতে হবে, অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে। 3 3 9, 4, আর এদিকে তোমার হচ্ছে কত 9 মাইনাস 4, তাহলে 9 4 13 হচ্ছে, আর নিচে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা কিন্তু করতে হবে, এই বেসিক্স কিছু নেই। ঠিক আছে, যোগ বিয়োগ ভাবে অঙ্কটা করবে। প্রথমে স্কোয়ার করে দিলে 3 3 9 হয়ে গেল, 2 স্কোয়ার 2 দুগুণে কত হয়ে গেল 4, এখানে কত হয়ে গেল 3 3 9, 2 দুগুণে 4, তাহলে 9 আর 4 যোগ করলে কত হলো 13 হলো, এবং 9 থেকে 4 বিয়োগ করতে কত হয়ে গেল 5 হয়ে গেল। তাহলে কত উত্তর হয়ে গেল 13:5, এই হয়ে গেল উত্তর। তোমরা সেম ভাবে কিন্তু এই কোন অঙ্কটা করবে। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে তোমরা আমাকে করে কিন্তু জানাবে কমেন্টে। দেখো এই পরীক্ষাটা, এই কোশ্চেনটা দেখেছিলাম যে WBCS এ এসেছিল। দেখো অঙ্কটা কি আছে, তোমরা আমি বলবো এই অঙ্ক না, এরকম অঙ্কগুলো তোমরা একদম পরীক্ষার হলে যাবে, বসবে, তোমরা একদম সঙ্গে সঙ্গে করে চলে আসতে পারবে। কেন? দেখো তোমাদের আমি একটু ভালো করে বলি, তোমরা একটু জাস্ট তোমাদের আই কন্টাক্টটা ঠিক রাখো। মনে রাখবে যদি এই কোশ্চেন হয় তাহলে এর উত্তর হলে 2:3 হবে, না হলে কি হবে 3:2 হবে। ঠিক আছে, কি বললাম, এই ধরনের অঙ্ক যদি পড়ে হলে 2:3 হবে, নাহলে 3:2 হবে। তাহলে বাকি যে অপশন গুলো আছে সেগুলো এমনিই কেটে গেল। তাহলে আমার এই দুটোর মধ্যে কনফিউশন যে কোনটা হবে স্যার। তো মানে আমি দেখাই, দেখো পি কিউ আর এখানে টি। দেখো পি কিউ সরি পি আর এবং টি এর মান দিয়ে আছে কত 2। তুমি যদি এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, দেখো এখানে ভালো করে লেখা আছে, দেখো পি আর কি আছে, দেখো আর, আবার এখানে কি আছে টি। তাহলে সব জায়গায় আমি জেনে গেছি যে মানটা কত, এর প্রত্যেকটার মান হচ্ছে 2 2। তো তাহলে দেখো মানে তোমাকে 2 তুমি প্রথমেই কমন নিলাও, এই অঙ্কটা থেকে প্রথমেই 2 কমন নিয়ে নাও, কারণ প্রত্যেক জায়গায় 2 গুণ অবস্থায় আছে। 2 কমন নিলে কত পড়ে থাকে, এম পড়ে থাকে, এন পড়ে থাকে, প্লাস কি পড়ে থাকবে, কি পড়ে থাকবে তোমার ও, হলো *2। এদিকটাই দেখো, এদিকটাই ভালো করে আমি অন্য কালিতে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি আছে, কিউ আছে, এস আছে এবং তোমার ইউ আছে। প্রত্যেকটার মান কত, প্রত্যেকটার মান স্যার 3। তুমি দেখো এখানে কিউ আছে, এস আছে এবং কি আছে ইউ আছে, তাহলে প্রত্যেকটার মান 3। মানে এখানে 3 গুণ অবস্থা আছে, প্রত্যেকটাতে কি গুণ অবস্থায় আছে 3। যেমন ওইটাতে প্রত্যেকটাতে 2 গুণ অবস্থায় ছিল, এটাই 3 গুণ অবস্থায়। আর 3 কে তোমাকে তাহলে কি করতে হবে, কমন নিয়ে নিতে হবে। 3 কমন নিলাও, কি পড়ে থাকবে এম প্লাস এন প্লাস ও। এবার তুমি নিজেই দেখো তোমার এটা আর এটা কি হবে, কেটে যাবে, কারণ এটা *2 আছে মানে কি বাই হয়ে যাবে, তো মানে কেটে যাবে। তাহলে কেটে গেলে পুরো থাকলো কি না 2:3, এই হয়ে গেল অঙ্কের উত্তর।
তাহলে উত্তর কি হবে 2:3। বললাম কি হলে এটা হবে নাহলে এটা হবে, কখন এটা হবে সেটাও তোমাদের আমি দেখেছি একটা অঙ্ক। দেখো দেখো কি আছে 10এরটা, P/Q R/S, এটা দেওয়া আছে কত 5:2, এর অনুপাত কত তোমাদের আমি বলে দিয়েছি। এখানে অঙ্কের কি কি হতে পারে, হলে 2:5 হবে আর না হলে 5:2 হবে। তাহলে কি বলেছি 5:2, বাকিগুলো তো হবেই না, বাকিগুলো প্রথমেই কেটে দাও। প্রথমে আমার কেটে গেল, দুটো পড়ে আছে, দুটো অপশনের মধ্যে কোনটা হবে। আমি বলেছি যে দেখবো কোনটা চেঞ্জ হয়ে গেছে কিনা। দেখো এখানে P আছে, এখানে R আছে আর এখানে T আছে, এর মান কি দেওয়া আছে 5। দেখো এখানে কি আছে, দেখো এইটার মানটা কিন্তু আর প্রথমে দেওয়া নাই, কোথায় দেওয়া আছে শেষে দেওয়া আছে। দেখো এখানে এখানে কি আছে P এর মান দেওয়া আছে, R এর মান দেওয়া আছে, আর এখানে কিসের মান দেওয়া আছে T এর মান। তাহলে মানটা দেওয়া আছে কিন্তু এই মানটা শেষে দেওয়া আছে। তাহলে এখানে প্রথমটাতে দেওয়া আছে দেখো উল্টো, কি দেওয়া আছে দেখো Q, দেখো S এবং হচ্ছে কি U। তাহলে এই দেখো Q S U, তাহলে মান চেঞ্জ করে দিয়েছে। মান চেঞ্জ করে দিয়েছে মানে তোমার এই উত্তরটা কি হবে, শুধু উল্টিয়ে যাবে। মানে আলটিমেট তোমার দেখো আমি বলেই দিয়েছি কমন নিয়ে কাটতে হয়, তাহলে এখানে কমন যাবে কি 2 কমন যাবে, 2 কমন দিয়ে কি হবে M প্লাস N প্লাস O ইস টু, এখানেও তোমার কমন যাবে কোনটা 3 সরি 3 নয়, এখানে কত আছে 5 আছে, 5 কমন যাবে। 5 কমন গেলে কত থাকে M প্লাস N প্লাস O, তাহলে এই লাইনটা কেটে গেল, তাহলে হয়ে গেল কত 2:5। এই হলো তোমাদের উত্তর। দেখো এইভাবে কোনদিন কাটা যায় না, ঠিক আছে, অনুপাত থাকলে কিন্তু কাটা যায় না, এটা বাই করে কাটতে হয়। তো তোমাদের কিন্তু আমি বলে রাখছি তোমরা পরীক্ষায় এত কিছু দেখবে না, তোমরা শুধু দেখবে যে প্রথমে আছে না শেষে আছে। যদি দেখো যে জিনিসটা উল্টে দিয়েছে তুমি উত্তরটাকে উল্টে দিয়ে চলে আসো, ঠিক আছে। আর যদি দেখতে পাও সোজাভাবে আছে প্রথম অঙ্কের মতো, তাহলে তোমরা কি করবে সোজাভাবে যেটা আছে সেটা লিখে দিয়ে পালিয়ে আসবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে কি আছে দেখি। বলছে একটি ঘন্টার, একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবারই আসে। তো তোমাদের আমি বলি ঘন্টার কাঁটা এটাকে বলা হয় আওয়ার হ্যান্ড, ইজ টু মিনিটের কাঁটা মিনিটকে বলা হয় মিনিট হ্যান্ড, তাই তো। তারপরে সেকেন্ডের কাঁটা এটাকে বলা হয় কি সেকেন্ড হ্যান্ড। তো এই আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড এদের অনুপাত তুমি মুখস্থ করে নাও। অনুপাতটা কত হয় স্যার 1:12:720। স্যার কি করে হলো, কি করে হলো? তুমি একটু ঘড়িটাকে ভালো করে কল্পনা করো, এটা ঘড়ি কল্পনা তোমাকে আমি করছি, ঠিক আছে, গোল ঠিকঠাক হয়নি, ঠিক আছে। দেখো কি আছে এখানে, কি আছে 12 আছে, এখানে ধরো 6 আছে, এটা 1 আছে, আরো আছে সবকিছু আমি লিখছি না। আমি কি করছি দেখো, আমার যে কাঁটাটা আছে এখানে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা আর হচ্ছে তোমার একটা সেকেন্ডের কাঁটা থাকে, 3টা কাঁটা আছে। দেখো মিনিটের কাঁটাটা মানে 1 ঘন্টা যখন হবে, 1 ঘন্টা যখন হবে ঘন্টার কাঁটাটা ঠিক কি 5 মিনিট হবে, কিন্তু এই যে মিনিটের কাঁটাটা দেখবে একবার পুরো 1 পাক দিয়ে এখানকে চলে আসবে, ঠিক আছে। মানে তুমি বলো এই যে মিনিটের কাঁটাটা আমি তোমাকে প্রথম থেকেই দেখাচ্ছি, দেখো ঘন্টার কাঁটা কতক্ষণ ট্রাভেল করলো, দেখো কত মিনিট ট্রাভেল করেছে 5 মিনিট না, আমি শুধু মিনিট দিয়ে ভাবছি, অথবা তুমি ডিগ্রি দিয়েও ভাবতে পারো, হ্যাঁ। তাহলে 5 মিনিট ট্রাভেল করেছে, ঠিক আছে, 5 মিনিট ডুবে আছে, মানে আমি মিনিট দিয়ে ভাবছি, ঠিক আছে। আচ্ছা এই যে মিনিটের কাঁটাটা কত করে গেছে দেখো তো, গেছে না একবার, তাহলে পুরো গেছে মানে সে গেছে তোমার 60 মিনিট গেছে, ঠিক আছে। আর এই সেকেন্ডের কাঁটাটা এরকম করে ঘুরতেই থাকবে, কতবার ঘুরবে 60 বার, মানে 3600 নয়, হ্যাঁ 3600, ঠিক আছে, 3600 ঘুরছে, ঠিক আছে। এবার তুমি কি করবে, এটাকে তুমি ভাগ করো, ঠিক আছে, মানে কাটাকাটি করো। তাহলে 5 একে 5, 5 12 তে 60, আর এদিকে তোমার হয়ে গেল কত, এদিকে হয়ে গেল দেখো 5 7 তে 35, আর তাহলে 35 মানে 1010, তাহলে 5 দুগুণে 10, এই 720 হলো। তাহলে আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড বের করতে পারবে, তোমাকে যাই বলুক। এবার তোমাকে দেবো আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড, তুমি সিম্পল লিখে চলে আসবে 1:12। এই তো এখানে কি চেয়েছে যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত কত, তাহলে কি হবে 1:12 হবে। মাথায় খেয়াল রাখবে 12:1 করে দিয়ে আসবে না, ঘন্টার কাঁটাটা কিন্তু কম ট্রাভেল করবে। এবারে বলবে স্যার আমি এই প্রসেসে করব না, আমি তোমাকে ডিগ্রি দিয়ে করব, কোনো ব্যাপার নেই, তুমি ডিগ্রি দিয়েও করো না, ঠিক আছে, তোমাকে ডিগ্রি দিয়েও তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো
ধরো তোমার একটা এখানে কাটা আছে, বলো এই কাটাটা যদি ট্রাভেল করে মিনিটের কাটা, সে তো 5 মিনিটে করছে, 5 মিনিট মানে ক ডিগ্রি তোমাকে জানতে হবে এটা, যে যদি একটা বার টোটাল ঘুরে আসে 360 ডিগ্রি ঘুরে আসে, তাহলে 360 ডিগ্রি কে ঘুরে আসবে, এই যে মিনিটের কাটা 360 ডিগ্রি ঘুরবে। এটা কত ঘুরবে স্যার, দেখো এইটা ঘুরবে তোমার, দেখতেই পেলাম যে এখানে 5 মিনিট যাচ্ছে, তাহলে 5 মিনিট মানে কত ডিগ্রি তোমাকে জানতে হবে, 1 ডিগ্রি সমান এখানে কিন্তু 6 মিনিট, এটা মাথায় খেয়াল রাখবে। কেন 6 মিনিট তোমার দেখাচ্ছে, দেখো তুমি টোটাল তোমার কথা আছে 60 মিনিট আছে তো, আর টোটাল ঘুরছে কত ডিগ্রি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিকে তুমি 60 দিয়ে ভাগ করো, 0 0 কাটো, তাহলে কত হলো 6 মিনিট হলো না, তাহলে 6 মিনিট মনে রাখবে 1 ডিগ্রি সরি 1 মিনিট সমান কত হলো 6 ডিগ্রি, ঠিক আছে 1 মিনিট সমান কত ডিগ্রি 6 ডিগ্রি। এবার দেখো 5 মিনিট, তাহলে 12টা থেকে 1টা গেছে, মানে ঘন্টার কাটাটা কত ট্রাভেল করেছে 5 মিনিট, তাহলে 5 মিনিট মানে কি 5 × 30, তাহলে তোমার 5 ইন্টু 6 ডিগ্রি বললাম, তাহলে 5 × 6, 5 6 কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি। এ দেখো এই 0 0 কাটলো, কাটেছে, দেখো তাহলে কত হচ্ছে 3 × 3 3 12 36, তাহলে 1:12, তুমি যেমন ভাবে করবে 1:12ই কিন্তু আসবে, ঠিক আছে। তো আমি বলবো সহজ ভাবে করবে, যেমন খুশি ভাবে করতে পারো, কিন্তু মাথায় তোমাদের এই জিনিসটা ঢুকিয়ে নাও যে আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড এন্ড সেকেন্ড হ্যান্ড এর অনুপাত কি হয় 1:12:720। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে দেখো সেই সেম অঙ্ক দিয়েছে, ঠিক আছে সেম অঙ্ক, এটা তোমরা করবে, আমি আর করাচ্ছি না, সেম অঙ্ক দিয়ে আছে, দেখো 1:2 আছে, এরকম দেয়া আছে, তার অনুপাত কি হবে, তাহলে কি হবে আমি শিখেছি 1:2 হবে অথবা 2:1 হবে, তোমরা কি হবে আমাকে কমেন্টে জানাবে, এই 12 দাগের কোশ্চেনটা তোমরা আমাকে সলিউশন করে জানাবে। ক্লিয়ার? চলো আচ্ছা, যদি 4টি সংখ্যার অনুপাত এটা দেয়া আছে, দিয়ে বলছে তাদের যোগফল, তো তোমাদের আমি শেখাই, এবারে তোমাদের একটা নতুন জিনিস শেখাই, নতুন জিনিস কি, তোমাকে ইউনিট কনসেপ্ট শেখাই, 1:2:3 3:4, তো সবগুলাকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো 3 3 3 6 6 4 10, তাহলে টোটাল 10 ইউনিটের মান দেয়া আছে কত 10 ইউনিটের মান 16। কেন 16? কারণ বলেছে যে সবগুলোর যোগফল কত, সবগুলোর যোগফল বলেছে 16, মানে 10 ইউনিটের মান বলে দিয়েছে কত 16। এবার চেয়েছে কি না প্রথম সংখ্যা এবং চতুর্থ সংখ্যার যোগফল কত, এবার দেখো প্রথম সংখ্যা কত আছে, প্রথম সংখ্যা 1, চতুর্থ সংখ্যা কত আছে 4, এর যোগফল কত হবে, যোগফল হবে 5 স্যার, তাহলে 5 ইউনিটের মান কত, 5 ইউনিটের মান কত, ঠিক আছে। এবারে তোমরা কি করো 10 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান আবার 5 ইউনিটের মান, আমি বলবো করার দরকার নেই, কি করবে এটার সঙ্গে এটাকে কি করো ভাগ করে দাও, কি করে হয়েছে বলো 10 থেকে 5 এসেছে মানে কি 2 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এটাকেও তুমি কি করবে প্লেন 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 8, উত্তর কত হয়ে গেল, উত্তর হয়ে গেল 8, অপশন বি। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু ভাগ করেও করতে পারো, অথবা তোমরা যে জানো তোমরা 10 ইউনিটের মান 16, 1 এর মান কত 16/10 হয়ে যাবে, আবার 5 এর মান কত, এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে কত হবে 5 2 10 8, ঠিক আছে, এভাবেও করতে পারো, কোনো ব্যাপার নেই, সব একই উত্তর আসবে। আচ্ছা দেখো ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে বলছে h/b/c এর মান কত, তো তোমাদের আমি বলি যখনই এরকম অঙ্ক আছে a/2 b/3 ইন্টু কি সমান আছে, এটা সমান কি আছে দেখো কোর্সি আছে তো, কোর্সি আছে তো, এবার আমি বলেছিলাম যে আমার উপরে কিছু রাখবে না, উপরে রাখা যাবে না কিছু, ঠিক আছে, আমি সব নিচে নিয়ে আসবো, তাহলে নিচে নিয়ে আসতে গেলে দেখলাম আমি 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 এখানেও 4 দিয়ে ভাগ করতে হবে, যখন তুমি 4 দিয়ে ভাগ করবে না তোমাকে এখানেও করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে, প্রত্যেকটাতেই কিন্তু 4 দিয়ে দিয়ে গুণ করে দিতে হবে নিচের গুলা, তবে দেখো এই 4 4 কেটে গেল, কেটে গেল, তাহলে দেখো এখানে কত রয়ে গেল a/4 2 গুণে 8 সমান b/ কত b/3 4 12, আর c/ কত c/পড়ে রয়ে গেছে 1, তাহলে a/b/c এর মান কত হবে 8:12:1, এই উত্তর হয়ে গেল 8:12:1। ক্লিয়ার? কিচ্ছু নেই, জাস্ট তোমরা কি বললাম যে কনসেপ্ট শিখালাম যে উপরে যদি কিছু সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো লসাগু করে নিবে, দেখো এখানে দেখলাম যে একটি সংখ্যা আছে 4, তাহলে 4 এর লসাগু তো 4ই হবে, তাহলে 4 দিয়ে নিচেও গুণ করলাম, এইগুলোকে প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, দিয়ে কাটাকাটি করে দিলাম, অঙ্ক হয়ে গেল, বেসিক্স কিছু নেই। চলো নেক্সট অঙ্ক কি আছে,
আচ্ছা, তিনটি বস্তুর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি সময়ের অনুপাত দেয়া থাকে এইটা, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক করে রাখি আমি। আগে তোমাদের একটা কনসেপ্ট শেখাই। কনসেপ্ট হচ্ছে গতিবেগ। গতিবেগকে ইংলিশে বলে ভেলোসিটি। হ্যাঁ, তাহলে গতিবেগ সমান মনে রাখবে মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, সময়। ঠিক আছে, তাহলে গতিবেগ মানে বললাম ভেলোসিটি, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবারে মাথায় খেয়াল রাখবে, যদি অতিক্রান্ত দূরত্বটা স্থির থাকে, দেখো এখানে বলেই দিয়েছে যে অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট দূরত্ব মানে দূরত্বটা একটাই। ঠিক আছে, যদি নির্দিষ্ট দূরত্ব, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, যদি নির্দিষ্ট দূরত্ব বলে তখন কি করবে, যেটা সময়ের অনুপাত দেয়া থাকবে তার কি করবে রেসিপ্রোকাল করে দিবে, তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে। মানে কি করবে, 1/2, সরি 1/2 নেই, প্রথমে 1/1 আছে, তারপরে 1/2 আর 1/3, তাহলে অঙ্ক তোমাদের হয়ে গেল। ঠিক আছে, আমি শিখিয়ে দিয়েছি। তুমি কি করবে, হাত বন্ধ করেও করতে পারো অথবা তুমি অন্যভাবেও করতে পারো। হ্যাঁ, দেখো এটা আমি বলেই দিয়েছি যে 1 বন্ধ করো, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 হয়ে গেল ইস্টু, তারপরে আবার মাঝের 2টাকে বন্ধ করো, তাহলে 3 1 3, আবার শেষের টাকে বন্ধ করো 2 1 2, এই হয়ে গেল উত্তর। 6:3:2, এটা গেল 6:2:3, এই গেল উত্তর। তোমাদের আরেকটু আমি কনসেপ্টটা ভালো করে বুঝাই। মনে রাখবে ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি, ভেলোসিটি প্রপোর্শনাল টু 1 বাই তোমার 1 বাই কিন্তু টাইম, এটা মাথায় খেয়াল রাখবে। এর মানে কি স্যার বুঝালেন? এর মানে হচ্ছে ভেলোসিটি এবং টাইমের অনুপাতটা সবসময় ব্যস্তানুপাত হয়। কি হয়? ব্যস্ত অনুপাত হয়। ঠিক আছে, ইনভার্স রিলেশন হয় ওদের সঙ্গে। কিসের রিলেশন? ইনভার্স রিলেশন। তাহলে যদি ইনভার্স রিলেশন হয়, তাহলে সময়ের অনুপাত দেয়া আছে, তাহলে আমি বেগের অনুপাত করতে পারবোই। কি করে দেবো? ইনভার্স করে দিয়েছি, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, যদি তোমাদের প্রশ্ন থাকে যে আমি বললাম যে গতিবেগের অনুপাত দেয়া আছে, গতিবেগ আমি ধরো সাপোজ বললাম গতিবেগ 2:3, ঠিক আছে, তাহলে সময়ের অনুপাত কি হবে? সময়, দেখো এইখানে কিন্তু 1/3, 1/2, 1/3 করতে যাবে না, এখানে কি করে দিবে, একে লাথি মেরে এদিকে নিয়ে আসবে, একে লাথি মেরে এদিকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে কত হবে? 3:2, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, শুধু কি করবে, এদিকে ওদিকে ঘুরিয়ে দিবে, অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এইভাবেও কিন্তু করা যায় অঙ্ক। হ্যাঁ, তো মনে রাখবে যদি দুটো থাকে তখন কিন্তু এদিক ওদিক ঘোরাতে পারবে, যদি 3টা থাকে তখন কিন্তু পারবে না, তখন তোমাকে 1/1 আকারেই করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির গুণফল 54 হয় তাহলে তাদের অন্তর কত হবে? ভেরি গুড, কিছু ব্যাপার নেই। তাহলে এখানে দেখো একটু খেয়াল করবে, দেখো যদি গুণফল বলে না তখন তুমি আর ইউনিটটা দিয়ে অঙ্কটা করতে পারবে না, তখন তোমাকে এক্স কনসেপ্টটা আনতেই হবে। 2x, একটা সংখ্যা 2x, আর একটা সংখ্যা কত? আর একটা সংখ্যা 3x। ঠিক আছে, যদি গুণফল বলে, বারবার বলছে গুণফল বললে তখন কিন্তু তোমাকে এক্স ধরেই অঙ্কটা করতে হবে। তাহলে দুটার মান দেওয়া আছে কত? দুটার মান 54, তাহলে 3 দুগুণে 6, 6 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর দিয়ে কত আছে? 54, কাটো, 6 9 54 হচ্ছে। তাহলে এক্স এর মান কত পেলাম? √9 মানে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 3। তাহলে একটার মান হবে কত? 3 দুগুণে 6, আর একটার মান কত হবে? তোমার 3 3 9, মানে 3 ইন্টু 2 করলাম, তোমার হয়ে গেল 6 এবং 9। এবারে কি বলেছে? বলছে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে 9 এবং 6 অন্তর করলে কত হয়? 3 হয়। কোথায় গেল অঙ্ক অপশনে? ঠিক আছে, কিছু নেই, সিম্পল অঙ্ক, ইজি অঙ্ক করে আসবে। দেখো দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কত? 2:3। বলছে দুটি সংখ্যার অন্তর, দেখো অন্তর এবং যোগফল যদি দেয় তখন আমি কি বলেছি? তখন ইউনিট কনসেপ্ট কাজে লাগবে। তাহলে অন্তর কত? এদের অন্তর হচ্ছে 1 ইউনিট। কত ইউনিট? 1 ইউনিট। পরীক্ষার হলে এইভাবেই করবে, যেভাবে আমি শেখাচ্ছি। 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 5। এবারে কি চেয়েছে দেখবো, বলছে তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা এখানে কোনটা আছে তুমি নিজে দেখে বলো। বৃহত্তম সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে আমার 3 ইউনিট আছে, তাহলে 3 ইউনিটের মান কত? 3 ইউনিটের মান কত? তাহলে 3 5 15, অঙ্ক হয়ে গেছে, অপশন বি। ঠিক আছে, এইভাবে অঙ্ক করে আসবে। আমি কিন্তু মাথায় খেয়াল রাখবে যে এই অঙ্কগুলোকে তোমাদের যেভাবে আমি শেখাচ্ছি তোমরা কিন্তু রাফ ইউজ করবে না, এই যে রাফ পড়ে থেকে যাবে। ঠিক আছে, তোমার অঙ্ক হয়ে যাবে। দেখো এই যে একটা তোমাদের কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, এখান থেকে যত রকম প্রশ্ন হবে সব পারবে তুমি। দেখো যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 2:3, তাদের গসাগু দিয়ে দিয়েছে 6।
দিয়ে প্রশ্ন হয়েছে যে সংখ্যা দুটি কি কি, সংখ্যাটির লসাগু কত, সংখ্যাটির গুণফল কত, সংখ্যাটির যোগফল কত, সংখ্যা দুটির বিয়োগফল কত, যা আছে সব পারবে তুমি, তোমাকে আমি শিখিয়ে দিই। দেখো যখন লসাগু বলবে না, তো মাথায় খেয়াল রাখবে এই দুটো সংখ্যাকে গুণ করে দিবে, গুণ করলে সেটাই কিন্তু তার লসাগু হয়ে যায়, ঠিক আছে। আর যদি গসাগু বলে, গসাগুটা মনে রাখবে যে 2 আছে তো, এখানে 3 আছে তো, এতে গসাগু সবসময় মনে রাখবে 1 ইউনিট হবে। কেন 1 ইউনিট হলো? কারণ দেখতেই পাচ্ছ যে তুমি এই দুটা সংখ্যা তোমার ভাগ যাচ্ছে না কোনো কিছু দিয়ে, তাহলে সবসময় মনে রাখবে এর ইউনিট কিন্তু 1 ইউনিট হয়, ঠিক আছে। তাহলে গসাগুকে এইচসিএফ বলা হয়, ঠিক আছে। তাহলে এইচসিএফ মানে গসাগু 1 ইউনিট, 1 ইউনিটের মানটা ওরা দিয়ে দিয়েছে। দেখো ওরা গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে 6, তাহলে 1 ইউনিটের মান দিয়ে দিয়েছে কত, 6। এবারে যা প্রশ্ন হবে তুমি করো, যে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি কি কি আছে, একটা আছে 2 ইউনিট আছে, একটা আছে 3 ইউনিট। তাহলে 2 ইউনিটের মান কত হবে, 2 × 6, তাহলে 6 দুগুণে কত হয়ে গেল, 12 হলো। আর একটা কত আছে 3 × 6, তাহলে 3 6 কত হবে বলো, 18। তাহলে একটা সংখ্যা হয়ে গেল 12, একটা সংখ্যা হয়ে গেল 18, 1 নাম্বার অঙ্ক হয়ে গেল। 2 নাম্বার অঙ্ক কি বলেছে, বলছে দুটি সংখ্যার লসাগু কত। লসাগু বের করতে হলে তোমার কিছু নেই, তোমাকে ওখানে গসাগু দিয়ে দিয়েছে কত, গসাগু দিয়ে দিয়েছে কত তোমার হচ্ছে 1 ইউনিটের মান 6। দেখো এবারে গসাগু কত, আমি বললাম এদের গসাগু করতে গেলে এই দুটাকে গুণ করে দিতে হয়, তাহলে 2 আর 3 গুণ করলে কত, ওই 6। মনে রাখবে এদের লসাগু এলসিএমটা 6 হবে, এলসিএমটা কত হবে, এলসিএমটা 6 হবে। 6 তাহলে 1 ইউনিটের মান কত আছে, 1 ইউনিটের মান ওখানে 6 দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে 6 ইউনিটের মান কত, 6 ইউনিটের মান 6 × 6, তাহলে 6 6 কত হয়ে গেল, 36। এই অঙ্ক 2 নম্বরে হয়ে গেল, 1 2 শেষ। 3 নাম্বার কি বলছে, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে সংখ্যা দুটির গুণফল যখনই বলেছে তখনই বলেছি সাবধান, গুণফল যদি বলে তাহলে তোমাকে এই দুটোকে গুণ করতে হবে। 12 × 18 কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। গুণফল আমি জানি না, তোমরা করে দেখাবে, ক্লিয়ার। তারপর দেখো সংখ্যা দুটির যোগফল কত। এই সংখ্যা দুটার কি চেয়েছে, যোগফল চেয়েছে। যখন যোগফল চাইবে না, তুমি কি করবে, এই সংখ্যা দুটাকে কি করবে, গুণ করে দাও, গুণ করলে যোগ করে দাও। দেখো 2 আর 3 যোগ করলে কত হচ্ছে, 5 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে 5 ইউনিটের মান, 1 ইউনিটের মান কত দেওয়া আছে, 1 ইউনিটের মান 6, সব ওইখানে ওই ইউনিট 1 ইউনিট ধরেই সব অঙ্ক করবে, ঠিক আছে। তাহলে 5 ইউনিটের মান কত হবে, 5 6 30, ঠিক আছে। অঙ্ক হয়ে গেল 30, ক্লিয়ার। আচ্ছা সংখ্যা দুটির বিয়োগফল করলে কত হয়, দেখো তুমি নিজে বিয়োগ করলে কত হচ্ছে, 1 ইউনিট, বিয়োগ করলে কত হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত দেওয়া আছে, 1 ইউনিটের মান 6 তো দেওয়া আছে, আমি আবার বের করব, তাহলে আর করব না, তাহলে 1 ইউনিটের মান হয়ে গেল 6। তাহলে এইখান থেকে যত রকম প্রশ্ন হয় সব রকমই আমি তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে। চলো, যদি একবার না বুঝতে পারো সেকেন্ড বার আবার দেখবে, ঠিক আছে, তোমাদের দেখবে ডাউট সব ক্লিয়ার হয়ে গেছে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 2:3, এদের লসাগু তোমাদের বলেই দিয়েছি। লসাগু মানে আমি আগে কি করব, গুণ করে দেবো, গুণটাই লসাগু হয়। গুণটা কি, লসাগুটা দেখলাম 6 ইউনিট, 6 ইউনিটের মান কত দিয়েছে ওরা, 24, তাহলে 24। 1 ইউনিটের মান কত, 4 6 24, 4, 1 ইউনিটের মান 4। এবার কি চাই, সংখ্যা দুটির গসাগু কত। সংখ্যা দুটির গসাগু তুমি নিজে বলো কত ইউনিট, একটু আগে দেখালাম 1 ইউনিট হবে। গসাগু সবসময় কি হয়, এদের 1 ইউনিট হয়। 1 ইউনিটের মান তো 4 বের করে নিয়েছো তুমি, তোমাকে আর বের করতে হবে, বের করার প্রয়োজন নেই, অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক কি আছে, বলছে ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড রেশিও অফ 2:3, 1:2 এবং 4:5। তো বলে রাখি, এই যদি কম্পাউন্ড রেশিও বলে, ঠিক আছে, মানে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কিছু নেই, যৌগিক অনুপাত তোমাকে করতে হবে কি, যেগুলো পূর্বপদ গুলো আছে, পূর্বপদ কি কি আছে, 2 1, পূর্বপদ গুলা গুণ করে দাও, তাহলে 2 × 1 × 4 is 2। ওইদিকে উত্তরপদ যেগুলো আছে সেগুলোকে গুণ করবে। উত্তরপদ কত আছে, 3 × 2 × 5, গুণ করে দাও, 4 2 8 হয়ে গেল। আর এদিকে কত হলো, 3 2 6, তোমার 5 6 30, তাহলে কত হবে, তোমার 2 দিয়ে ভাগ করো, 4 2 8, 15 2 30, তাহলে হয়ে গেল 4:15, অপশন এ, ঠিক আছে। অপশন এ হয়ে গেল উত্তর। কিছু আছে অঙ্কের মধ্যে, কিছু নেই, তোমাকে কি করতে হবে, ধৈর্য ধরে অঙ্কটা করে আসতে হবে, ঠিক আছে। এটা হলো কম্পাউন্ড রেশিও, ঠিক আছে। চলো, বলছি একটি বাক্সে
100টি, ঠিক আছে, 100টি কাঁচের গ্লাস ছিল আর কি। হঠাৎ বাক্সটি পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। নিচের কোনটি ভালো গ্লাস এবং ভাঙা গ্লাসের অনুপাত কখনোই সম্ভব নয়? তাহলে কখনো সম্ভব নয় কোনটা সেটা চেয়েছে। এবারে বলো টোটাল তোমার নাম্বার অফ গ্লাস কত ছিল? 100টা ছিল, 100টা ছিল। এবারে 100কে এইগুলো দিয়ে যদি ভাগ যায়, এই এদের যোগ করব, যোগ করে যদি ভাগ যায় তাহলে ভালো গ্লাস এবং ভাঙা গ্লাস পাবো। দেখো এখানে কত আছে? 10 ইউনিট, 10 ইউনিট। তো এটা কত ইউনিট? এটাও হচ্ছে 10 ইউনিট। এটা কত আছে? 5 ইউনিট। এটা কত আছে? 9 ইউনিট। এবার তুমি নিজে বলো এই 100কে তুমি তো 10 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে এটা থাকবে, ঠিক আছে, এটা হবে না উত্তর। এটা কি? এটাকেও 10 ইউনিট, এটাকেও তুমি ভাগ করতে পারবে। এটাকেও 100কে ভাগ করতে পারবে, হ্যাঁ পারবে, 5 20তে 100 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটা বলো তাহলে তুমি 100টা গ্লাসকে তুমি কি 9 ইউনিটে কখনো ভাগ করতে পারবে? 9 ইউনিটে ভাগ করতে পারবে? তোমার পসিবল নয়, সম্ভবই নয়। মানে 100কে তুমি 9 দিয়ে ভাগ করতে পারবেই না, তাহলে এইটা কখনো সম্ভব হবে না, ঠিক আছে। ভাঙা গ্লাস এবং ভালো গ্লাসের অনুপাত 7:2 পসিবল কখনোই হবে না, ঠিক আছে। কেন হলো না? কারণ এইটা 100কে তুমি ভাগ করতে পারলে না, ঠিক আছে, এই জন্যই কিন্তু এটা হলো না। ক্লিয়ার হয়েছে? দেখি হচ্ছে দুটা বই, 5টা খাতা, 3টা খাতা, 11টা পেন। তাহলে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? দেখো ডাইরেক্ট আমাকে কোথায় যেতে বলেছে? পেনে। আমি না প্রথমেই পেনের দিকে চলে যাব। তাহলে পেনকে আমি কত করব? 110 করব। দেখো পেন কত আছে? এখানে আমার 11 আছে, 11এর সঙ্গে আমি কি করব? 10 গুণ করব, তবে 110 হবে। 110 হয়ে গেল। তাহলে এখানে 110 গুণ করেছি, মানে আমি বলেই দিয়েছি সব সময় খেয়াল রাখবে এইদিকে 10 করা, গুণ করা মানে তোমাকে এইদিকেও 10 গুণ করতে হবে, কারণ দুটো বাড়লে একই সঙ্গে বাড়ে। এইদিকেও তুমি 10 গুণ করো, 10 গুণ করো। তাহলে কত হচ্ছে দেখো তো? এদিকটা হয়ে গেল কত? এদিকটা হয়ে গেছে 30, এদিকটা হয়ে গেছে কি 30, আর এদিকটা হয়ে গেছে কত তোমার? 110টা পেন হয়েছে, 110টা পেন, ঠিক আছে। 30টা খাতা, 110টা পেন। এবার যখন এখানে 30টা হয়েছে, এখানে খাতা, এখানে তুমি 30টা করো, ইকুয়াল করো, সমান করো। তাহলে সমান করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে? 30 হচ্ছে। আচ্ছা এই দিকেও তোমাকে 6 দিয়ে গুণ করেছো, মানে এই দিকটাও তোমাকে কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। আর আমি বলেইছি যে এদের অনুপাত আর এই অনুপাত সবসময় যখন বাড়বে, দুটো একসঙ্গে কিন্তু সমানভাবে বাড়ে। প্রথমেই তোমাদের আমি বলে দিয়েছি এটা, ঠিক আছে। তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণে কত হয়ে যাচ্ছে? 12। এবারে প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন বলছে সে 110টি পেন, আগে তুমি এবারে সম্পর্ক বের করো। দেখো 110টা পেন মানে কটা খাতা হলো স্যার? 30টা খাতা। 30টা খাতা মানে কটা বই? 30টা খাতা মানে 12টা বই। তাহলে আমি এক কথায় বলতে পারি যে 110টি পেন সমান কটি বই? 110টি বই সমান 110টি পেন সমান 12টা বই, কারণ পেয়ে গেলাম। দেখো 30টা, এখানেও 30টা, তাহলে 30-এর মান যদি 110 হয় তাহলে আমি বলতে পারি যে 12-র মানটাও 110, তাই তো? তাহলে এইটা হয়ে গেল তোমার অঙ্ক। ক্লিয়ার? কিছু নেই, বেসিক্স অঙ্ক একদম তোমাদের ভালো করে শেখাচ্ছি, শিখে নাও। একটি বিদ্যালয়ে বয়েজ এবং গার্লস এর অনুপাত দেওয়া আছে কত? মানে ছেলে এবং মেয়েদের অনুপাত দেওয়া আছে 4:3, এবং বলছে মেয়ে এবং টিচারের অনুপাত দেওয়া আছে 8:3, 8:1 সরি। বলছে স্টুডেন্ট এবং টিচার, স্টুডেন্ট মানে কি? সেখানে বয়েজ আছে এবং গার্লস উভয়ই কিন্তু আছে। স্টুডেন্ট এবং টিচারের অনুপাত চেয়েছে। তো তোমাদের আমি প্রথমেই দেখাই, প্রথমে দেখাই কি আছে? তোমাদের বয় আছে এবং কি আছে? গার্লস আছে। বয় কত আছে? 4 3। আবার নিচে কি দেখো? গার্লস আছে, আবার টিচার আছে। কত আছে এটা? 8 আছে, 1 আছে। এটা তুমি ভালো করে খেয়াল করো, এখানে গার্লস কত আছে? 8 আছে, এখানে গার্লস কত আছে? 3 আছে। তাহলে এরকম রাখা যাবে না, ইকুয়াল করতে হবে। ইকুয়াল করো, তাহলে ইকুয়াল করো। ইকুয়াল করতে গেলে দেখো আমি একটা জিনিস দিয়ে গুণ করতে পারছি, সেটা হচ্ছে দেখো 8 দিয়ে গুণ করছি, তাহলে এটাকেও 8 দিয়ে গুণ করবো। তাহলে 4 8 32, 3 8 24। এটাকে 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, 3 8 24 হয়ে গেল। এটা কত হয়ে গেল? 3। মানে আমি পেয়ে গেলাম যে বয়েজ ইস টু গার্লস ইস টু টিচার এর অনুপাত পেয়ে গেলাম কি? সেটা হচ্ছে বয়েজ কত? 32, গার্লস কত? 24, এবং টিচার দেখতে পেলাম যে 3 জন টিচার, তাই তো? এই গেল অনুপাত। এবারে চেয়েছিল কি? স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? স্টুডেন্টের মধ্যে বয় থাকবে এবং গার্লস থাকবে, ঠিক আছে, এবং কি টিচার এর অনুপাত চেয়েছিল। তাহলে স্টুডেন্ট মানে কি? দেখো দুটোকে যোগ করে দাও, আর ওখানে টিচার দেখতে পাচ্ছি কত আছে? 3 আছে, 3 আছে। এই দুটোকে যোগ করলে দেখো এদিকে কত হচ্ছে? 6 হচ্ছে,
মানে 6 আর এদিকে হচ্ছে কত 5, তাহলে 56:3, 56:3 অপশন বি। কঠিনতা আছে? নেই, কিচ্ছু নেই, তোমাকে শুধু ভাবনা চিন্তা করে 1 বাই 1 স্টেপ এগোতে হবে। দেখো কি বলছি, বলছে এ এর বেতন বি এর দ্বিগুণ, বি এর বেতন সি এর দ্বিগুণ, তাহলে এ বি এর বেতনের অনুপাত কি হবে? কি করবে? তোমরা অঙ্ক করতে শুরু করে দিবে। কিছু বলবো যে কিছু অঙ্ক আছে তোমাকে অঙ্ক করার প্রয়োজন নেই, তোমাকে সেখানে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, অপশন টেস্ট। তোমার হাতে পেন দিয়ে দিয়েছে শিক্ষকরা, তুমি তোমার ব্রেনকে ইউটিলাইজ করো। সব সময় সব অঙ্ক করতে যাবে না, আগে প্রথমে দেখবে অপশনে কিন্তু অঙ্ক তোমার করে দেওয়া থাকে অলরেডি। দেখো বলছে এ এর বেতন বি এর দ্বিগুণ, তাহলে এ, এখানে ধরো এটাকে বি, এটাকে বি, এটাকে সি ধরো, এটাকে ধরো এ বি সি। তোমরা কিন্তু লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা কিন্তু লিখছি, এস টু বি এস টু সি, তাই তো? এই তো। এবার দেখো আমি স্যাটিসফাইড করব যে এরা যে শর্ত বলেছে সেই শর্তটা কখন স্যাটিসফাইড হবে। দেখো স্যাটিসফাইড তখনই, বলছে এর বেতন বি এর দ্বিগুণ, দেখো এর বেতনটা বি এর কি দ্বিগুণ হয়েছে? এটা হয়নি, দ্বিগুণ হয়নি, মানে এটা আমার প্রথমটাই কেটে গেল। দেখো আবার বলছে এর বেতন বি এর দ্বিগুণ, দ্বিগুণ হওয়ার জায়গায় এটা ভাগ হয়ে গেছে, 4 গুণ ভাগ হয়ে গেছে, এটা তো হবেই না। দেখো এর বেতন বি এর দ্বিগুণ হয়েছে, হ্যাঁ 2 গুণ হয়েছে। আর দেখি সেকেন্ডে কি বলছে, বলছে বি এর বেতন সি এর 4 গুণ, তাহলে বি এর বেতনটা সি যেটা আছে তার 4 গুণ, 4 গুণ মিললো, তাহলে মিলে গেছে, উত্তর এটাই হলো। ঠিক আছে, তোমাদের কিন্তু এরকম অঙ্ক কিন্তু করে দেওয়া থাকবে, সেখানে কিন্তু অঙ্ক করার প্রয়োজন নেই, তোমাকে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। ক্লিয়ার? চলো, এ এবং বি এর টাকার অনুপাত দেওয়া আছে, এটা দিয়ে বলছে এ এবং বি থেকে 800 টাকা, এ বি এর থেকে 800 টাকা বেশি হলে তাহলে বি এর প্রাপ্ত টাকা ক টাকা? কিছু নেই, এ বি এর ও তোমাকে ভাগ করে নিতে হবে, তোমাকে সরল আকারে করে নিতে হবে। সরল আকারে করলে কি হচ্ছে দেখো, এদিকে দেখতে পাচ্ছি 5 দুগুণে 10 একে 11/2, আর এদিকে কত হচ্ছে 3 4 12 একে 13/4, মানে কি করেছে? পূর্ণ ভেঙেছে, আর কিছু করিনি। দেখো দেখতে পাচ্ছি প্রত্যেকটার সঙ্গে আমাকে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে, কারণ লসাগু 4 হচ্ছে। 4 যদি গুণ করি তাহলে এখানেও আমার 4 গুণ করতে হচ্ছে, এখানেও 4 গুণ করতে হচ্ছে, তাহলে এই দেখো 2 আর এখানে 4 4 কেটে গেল, মানে কত হলো? 22 কত হয়ে গেল তোমার 13। দিয়ে বলছে দেখো, বলছে এ এর বেতন বি এর থেকে 18 টাকা বেশি, তাহলে এই যে এর বিয়োগফলটা করবো, আমি বের করবো। দেখো বিয়োগফল দেখতে পাচ্ছি 9 ইউনিট। দেখো এ থেকে বি এর 800 টাকা বেশি, তাহলে তাহলে এ থেকে বি এর 800 টাকা বেশি, তাহলে তাহলে মনে রাখবে এই যে তোমার বিয়োগ ফলটা, এটার মানটাই কিন্তু দেয়া আছে কত? 18। তাহলে 9 ইউনিটের মান কত? 18। এবারে কোশ্চেনটা কি বলেছে যে বি এর প্রাপ্য টাকা কত, তাহলে বি এর প্রাপ্য টাকা তুমি কত বের করলে বলো? 9, 1 ইউনিটের মান আগে বের করো। 1 ইউনিটের মান কত হবে? 18/2 মানে 2, আর এদিকে 13 ইউনিটের মান কত হবে? 13 2 গুণে 26। ঠিক আছে, এই তোমার অঙ্ক হয়ে গেল কত? অপশন ডি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই 25টা অঙ্কই ছিল। তোমরা প্রত্যেকে আমি যেভাবে পড়াচ্ছি বেসিক থেকে অ্যাডভান্স আমি আস্তে আস্তে এগোবো। আমি প্রথমেই তোমাদের মাথায় কিন্তু চাপিয়ে দিচ্ছি না, আমি তোমাদের কিরকম আমি যেটা স্ট্র্যাটেজি নিয়েছি সেটা ম্যাথমেটিক্সের কি করব, ম্যাথমেটিক্সের আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো এবং তোমাদের কিছু মানে PYQ, ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেবো এবং কিছু চ্যাপ্টার ওয়াইজ করাবো, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এখানে চেষ্টা করব যে তোমাদের এক্সাম গুলো হয়ে গেছে সেখান থেকে কয়েকটা যেটা পরীক্ষা আসার মতো, তাহলে কি হবে? যারা অলরেডি প্রিপেয়ার হয়ে আছো তারাও কিন্তু প্র্যাকটিস করতে পারলে, আর যারা একদম কিছু জানো না তারা বেসিক থেকে শিখবে। আর মাথায় খেয়াল রাখবে, যারা বেসিক থেকে শিখবে বা শিখে গেছো তারাও দেখবে তারাও কিন্তু উপকার পাবে, কারণ এই অঙ্কগুলো যেগুলো আমি নিয়েছি ম্যাক্সিমামটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন কিন্তু আমি তোমাদের নিয়েছি, সেটা সেন্ট্রালের হোক স্টেটের হোক আমি কিন্তু নিয়েছি। তো তোমরা এইভাবে কিন্তু আমার সঙ্গে অঙ্ক করো, দেখবে অঙ্ক একদম ভালো করে তোমরা শিখে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে। যদি ভালো লাগে ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার যত তোমরা মানে আমার ইউটিউব ফ্যামিলি বড় হবে তত তোমাদের বেশি বেশি আমি ভিডিও দিতে পারবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।